আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদেরকে রাক্ষস মুভির গল্প শোনাবো। এবারের ঈদে মুক্তি পেয়েছে রাক্ষস। বরবাদ সিনেমার যেই পরিচালক ছিলেন, তিনি এবার রাক্ষস পরিচালনা করেছেন। মুখ্য চরিত্রে অভিনয় করেছিল সিয়াম আহমেদ। তিনি কিন্তু সব কিছুকে ছাড়িয়ে গেছে এবং বরবাদের পরিচালক, বরবাদে আমরা যেই ধরনের সিনেমা দেখেছিলাম সেইটাকেও ছাড়িয়ে গেছে এবারে রাক্ষস সিনেমায়। সো গল্পটা আমরা শুরু করি। আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, তবে সিনেমাটা কেমন হয়েছে সেটার জন্য অবশ্যই আপনাকে হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে। প্রথমেই সিয়াম আহমেদ, তিনি একজন প্রফেসর, একটা ভার্সিটির টিচার। তিনি খুব বেশি রাগী এবং খুব স্ট্রিক্ট একজন টিচার। তার সামনে ভয়ে কেউ কথা বলতে পারে না বা কথা বলে না। প্রথম সিনেই দেখা যায় তিনি জেলখানায় রয়েছে। তার ৬ বছরের জেল হয় এবং তিনি ৬ মাসের মধ্যেই মুক্তি পেয়ে যান। কেন তিনি জেলে গিয়েছেন? ভার্সিটিতে ছেলেদের যে টয়লেট ছিল, সেই টয়লেটে একটা মেয়ের উলঙ্গ ছবি এঁকেছিল কলেজেরই কিছু ছেলেপেলে, এবং কলেজে পিয়ন ছিল, তারই মেয়ের ছবিটা এঁকেছিল। এবার সে তো খুব হতাশ হয়ে গেছে। সেই পিয়ন যখন দেখেছে যে ছেলেদের ওয়াশরুমে তার মেয়ের ছবি, সে খুব কান্নায় ভেঙে পড়ে, খুব হতাশ হয়ে যায়। তার মেয়েও প্রিন্সিপালের কাছে চলে যায় বিচার দেবার জন্য যে কে কাজটা করেছে। অবশ্যই সে জানে কে কাজটা করেছে, এবং স্যার বাবা মানে পিয়ন কিন্তু বলছিল যে স্যার আসলে সব কিছু ঠিক করবে, কিন্তু মেয়ে বলছিল না, প্রিন্সিপাল স্যার এটার কোনো সমাধান করতে পারবে না। সমাধান যদি করতে পারে, শুধু করতে পারবে রুশো স্যার। রুশো হচ্ছে সিয়াম আহমেদের নাম, চরিত্র এখানে অভিনয় করেছেন। এরপর রুশো স্যারকে যখন বলা হলো যে তার মেয়ের ছবি এরকম এঁকেছে, সে সব স্টুডেন্টদেরকে ডাকলো, সবাইকে সামনে দাঁড়িয়ে বললো 1 মিনিট সময় দিলাম, এই 1 মিনিটের মধ্যেই সবাই এই ছবিটা ডিলিট করে ফেলো। এবং সেই মেয়েটাকে জিজ্ঞেস করলো কে করেছে। তাকে ধরে মানে উত্তম মধ্যম দিয়ে তাকে একটা চরম শিক্ষা দিল। এটাই ছিল সিনেমার প্রথম দিকের দৃশ্য। তো বুঝতেই পারছেন আপনারা যে সিয়াম আহমেদ বেশ রাফ অ্যান্ড টাফ একটা চরিত্র ক্যারি করছিল এই সিনেমাটাতে। এরপরে ক্লাসে যখন পড়াশোনা শুরু করেছিল, বিভিন্ন কিছু বোঝাচ্ছিলেন, এই সময়টাতেই সেই নায়িকা, যে ভারতীয় একজন নায়িকা, নামটা আমার ঠিক জানা নেই, তো তিনি এসে স্যারকে দেখে মোটামুটি সে মুগ্ধ হয়ে যায়। তার যে অ্যাটিটিউড, তার ব্যক্তিত্ব, সব কিছুতে সে মোটামুটি প্রেমে পড়ে যায়। কিন্তু রুশো মানে সিয়াম আহমেদ এটাকে একবারেই পাত্তা দিচ্ছিল না। একটা সময় শেষে যে নায়িকা বারবার তার অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করছিল, কোনোভাবে পারছিল না। পরে সে অ্যাটেনশনটা নিতে পারে এবং যে সিয়াম আহমেদ তাকে হাত ধরে টেনে নিয়ে তার গাড়িতে নিয়ে যায় এবং তাকে একটা চুম্বন দেয়, এবং মেয়েটা কিন্তু সময় অবাক হয়ে যায় যে স্যার এটা কী করলো। পরে বললো স্যার আসলে আমি ইচ্ছা করে এরকম করিনি, আমি আপনার প্রতি আমার কোনো ভালোবাসা নেই, আমি একটু খারাপ স্টুডেন্ট, আপনার যাতে নাম্বার পাই, আপনি যাতে আমাকে ভালো করে নাম্বার দেন এবং ভালো একটা চোখে দেখেন, এই কারণেই আমি আপনাকে এসব অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করেছি। এবার সিয়াম আহমেদ বলল যা করছো করছো, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসার চেষ্টা করো। এবার সেই মেয়েটাও কিন্তু তাকে ভালোবাসার, যে জুলিয়েট যে ছিল, সেও কিন্তু তাকে ভালোবাসার চেষ্টা করে এবং কিছু সময়ের মধ্যে তারা বেশ ভালো একটা প্রেমে আবদ্ধ হয় এবং তাদের মধ্যে বেশ ইন্টিমেসি তৈরি হয়ে যায়। খুব সুন্দর চলছে গল্প। এর মাঝখানেই একটা দুর্ঘটনা ঘটে। ঘটনাটা কেমন ঘটে? রুশো মানে সিয়াম আহমেদ একদিন তাকে ফোন করে, তার যে প্রেমিকা তাকে ফোন করে, এবং যে স্টুডেন্ট মানে যে স্টুডেন্ট ছিল সেই তো প্রেমিকা, তাকে ফোন করে। ফোন করার পর সে বলছে যে আমি এখন ঘুমাচ্ছি, আমাকে ডিস্টার্ব করো না, আমি তোমাকে পরে ফোন ব্যাক করব। আর সিয়াম আহমেদ মানে রুশো যে ছিল, সেই স্যার তার বাসায় চলে যায় তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তার বান্ধবী ছিল, বান্ধবী স্যারকে দেখে বলে স্যার সে তো বাসায় নেই, সে বেশ অনেকক্ষণ আগে বাইরে গেছে। এটা শুনে তো রুশো স্যারের মাথা আকাশ ভেঙে পড়লো, কী ব্যাপার, সে আমাকে বলছে ঘুমাচ্ছে, কিন্তু বাসায় এসে দেখে যে সে নাই। তারপর ওই মেয়েটার সাথে খুব রিয়্যাক্ট করে যে কই গেছে, তুমি সবই জানো, সব কিছু বলো আমাকে। হ্যাঁ, তারপর সেই মেয়েটা বলল যে এই অঞ্চলে যে ডন আছে তার এক নাতি, সেও খুব প্রভাবশালী, সে তার সাথে মোটামুটি ডেট করে এবং তার সাথে বেশ
কিছুটা সময় ধরে তাদের একটা সুসম্পর্ক চলছে। এটা শুনে তার মাথায় আরও আকাশ ভেঙে পড়ে, যে মেয়েটাকে ভালোবাসলাম, হ্যাঁ, সেই মেয়েটা এরকম করলো, স্টুডেন্ট, তার সাথে প্রতারণা করেছে। ওই সময় কিন্তু দুর্দান্ত একটা ডায়লগ দেয়, মানে মেয়ে মানুষ কিসে আটকায়, মেয়ে মানুষ প্রেমে, ভালোবাসায়, মায়ায়, লোভে এবং টাকায় আটকায়। তো এরকম করার পর কিছুক্ষণ পরে যখন ওই মেয়েটা আসে, মানে জুলিয়েট যখন আসে, এসে যখন রুশোকে দেখে, মানে সিয়াম আহমেদকে দেখে কিন্তু সে বুঝতে পারে আজকে তার অবস্থা খারাপ হয়ে যাবে। এবং রুশো মানে সিয়াম আহমেদ কিন্তু তাকে বেধড় পিটায় ওই সময়টাতে। এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে যে মেয়েদেরকে কেন পেটানো হয়েছে, মেয়েদেরকে এসব দেখানো হয়েছে। যাই হোক, চরিত্রের কারণে এবং ওই সময় হিট অফ দ্য মোমেন্টে তারা হিট করে। এবং এরপরেই রুশো মানে সিয়াম আহমেদের কাছে ফোন আসে এবং বিভিন্ন টিভি চ্যানেলে সংবাদ হয় যে একটা মেয়েকে ধর্ষণ করে রাস্তায় ফেলে রাখা হয়েছে। হ্যাঁ, তো তখন সব দর্শকরা মনে করছিল মেয়েটা মনে হয় যে সিয়াম আহমেদের নামে মামলা করেছে এই বিষয়ে, কিন্তু না, ঘটনা পুরোটাই ভিন্ন। পরে ওই যে মেয়েটা তার রুমমেট ছিল, সেই রুমমেটটা স্যারের কাছে আসে, মানে সিয়াম আহমেদের কাছে আসে, এসে বলে যে এখানে ঘটনাটা এইরকম না, অন্যরকম হয়েছে। সেই ঘটনাটাকে সেটা সে খুলে বলল। যে ডনের যে নাতি আছে, যে মানে প্রভাবশালী সেই লোক, ইনস্টাগ্রামে জুলিয়েটের ছবি দেখে তাকে লোকজন দিয়ে তুলে এনে সুন্দর মতো করে বলে, আমি তোমার সাথে প্রেম ভালোবাসা কোনো কিছুই করতে চাই না, আমি তোমার সাথে রাতে ঘুমাতে চাই, শুতে চাই তোমার সাথে। আর তুমি যদি আমার সাথে শুতে না চাও, এই যে আমার এই জায়গাটা আছে, এখানে অনেক মেয়েরা এরকম আছে যারা আমার কথায় রাজি হয়নি, তাদেরকে আমি এখানে মাটিতে পুঁতে রেখেছি। আর তুমি যদি আমার কথায় রাজি হও, তাহলে তুমি তোমার মন মতো শপিং করতে পারবা, ঘুরতে পারবা, যে কোনো কিছু যা চাও, স্বর্ণ অলংকার গহনা সব কিছু তুমি পাবা। এটা শুনে সে মোটামুটি ওই লোকটাকে বলে যে আমাকে একটু সময় দেন, আমি একটু নিজেকে গুছিয়ে তারপরে আর কি, আমি হুট করে এরকম কোনো কিছু করতে পারবো না। এরপর ওই লোকটা প্রায় ডিস্টার্ব করতো, ফোন দিত, সে ম্যানেজ করার চেষ্টা করছিল কিন্তু কোনোভাবেই পারছিল না। এটা শুনে রুশো মানে সিয়াম আহমেদের একটু মনটা নরম হয়েছে এবং জানতে চাইলো ঘটনাটা কি, সে কীভাবে হাসপাতালে গেল, কীভাবে হলো। এখন এই লোকটার সাথে মানে যেই ডন ছিল, মানে তার সাথে সে যখন রাজি হচ্ছিল না, রুশো যখন তার সাথে রিয়্যাক্ট করলো, সে ওখানে গিয়ে বলল যে দেখেন, আমি আপনার সাথে এই ধরনের কোনো রিলেশনশিপে যেতে পারবো না, কারণ আমি রিশোকে অনেক বেশি ভালোবাসি। তো ওই লোকও সে সময় খুব রিয়্যাক্ট করে যে আমি তোমার পিছনে খরচ করলাম, সময় দিলাম, তুমি আমার ফোন ধরো না, তুমি আমার করো না, হ্যাঁ, এইসব নিয়ে রিয়্যাক্ট করে এবং তারা গিয়ে সে এবং তার লোকজন নিয়ে তার সাথে তাকে গণধর্ষণ করে রাস্তায় ফেলে রাখে। এবার সিয়াম আহমেদ হাসপাতালে যায় জুলিয়েটকে দেখতে, গিয়ে বলে আমি ওই লোকের রক্ত দিয়ে গোসল করে তোমাকে বিবাহ করব। যে বলে সেই কাজ, সে গিয়ে লোকজন নিয়ে বেধড় পিটায় সবাইকে এবং ওই লোককে মেরে ও তার রক্ত দিয়ে গোসল করে। ইন দ্য মিন টাইম বরবাদে যে জিল্লু ছিল, সেই জিল্লু কিন্তু চলে আসে। যখন মারামারি হচ্ছিল ওই লোকটার সাথে তার এক যে আসলে যার নাম জিল্লু, তাকেও সে গুলি করে। তখনই মনে হয় কি রে, এই জিল্লু এখানে কীভাবে আসলো। তো যে রুশো মানে সিয়াম আহমেদের যে বাবা, তিনিও কিন্তু অস্ত্র ব্যবসায়ী এবং অনেক বড় মাপের একজন প্রভাবশালী লোক। সে কিন্তু জিল্লুকে অ্যাপয়েন্ট করে যাতে সিয়ামের সাথে থাকে, সিয়ামের টেক কেয়ার করে। যদিও জিল্লু প্রথমে রাজি হচ্ছিল না, কারণ আরিয়ান মির্জা মানে সাকিব খান বরবাদে সেই বিষয়টা চলে আসে যে সে অনেক কষ্ট পেয়েছে, তার যেই বস ছিল তার এরকম করুণ পরিণতির কারণে সে কিন্তু মন থেকে আসলে কোনো কাজ করতে পারছিল না। তারপরে চিন্তা করলো যে রুশোর বাবা বললো যে তুমি যদি রুশোর সাথে থাকো তাহলে তোমার কষ্টটা কিছুটা লাঘব হবে। এইভাবে কিন্তু সে তাকে মেরেছে, মারার পর গোসল করার পরে এই মেয়েটাকে বিবাহ করে। বিবাহ করার আগে একটা ঘটনা ঘটে, তার বাবা মা তাকে বিয়ে দিতে চায় তার কাজিন মানে চাচাতো বোনের সাথে। চাচাতো বোনও কিন্তু দেখতে সুন্দর, ভালোই, সব কিছু ঠিকঠাক এবং সে মোটামুটি রাজিও ছিল। যখন তার সাথে কথা বলতে যায় তখন বলে যে ভাইয়া, আমি একটা ছেলেকে ভালোবাসি, আমি তোমাকে বিবাহ করতে পারবো না। এরপরেই সে ওই ছেলেটার সাথে তার কাজিনের বিয়ে দিয়ে দেয়। এটার কারণে তার চাচা তার সাথে খুব রিয়্যাক্ট করে, বলে যে তুমি কেন আমার মেয়েকে, তুমি কোন সাহসে তুমি আমার মেয়েকে আরেক ছেলের সাথে বিয়ে দিলা, হ্যাঁ, তুমি খারাপ, তোমার মা খারাপ, তোমার মা হচ্ছে আমার ভাইকে পটাইছে। এভাবে তার মাকে নিয়ে বাজে কথা বলার কারণে সে রিয়্যাক্ট করে। তার মাও কিন্তু রিয়্যাক্ট করে, যে বলে যে তোমার চাচার সাথে তোমার খারাপ ব্যবহার করা
একদমই উচিত হয়নি। এভাবেই কিন্তু ঘটনাটা চলতে থাকে। এবার বিয়ে করছে, খুব সুন্দরভাবে চলছে এবং ডাক্তারের কাছে যাওয়ার পরে তারা জানতে পারল তার ওয়াইফ প্রেগন্যান্ট হয়ে গেছে। সেই খুশির সংবাদ নিয়ে তারা বাড়ি আসছে। বাড়ি আসে দেখে যে তার বাবা, মা এবং তার বাসার তছনছ সবাই মোটামুটি মারা গেছে। কীভাবে মারা গেল? এই যেই ডনটা ছিল, যাকে সে মেরে গোসল করেছিল, তার 2টা ছোট ভাই আছে। সেই ভাইয়ের এক ভাই এসে তাদেরকে মেরে ফেলে। এটা দেখে তার তো অবস্থা খুবই খারাপ এবং সে খুব রিঅ্যাক্ট করে এবং প্রতিশোধ নেওয়ার জন্য আবার এই ছোট ভাইকেও সে মেরে ফেলে তার দাদিকে ভিডিও কলে রেখে। ওই সময় কিন্তু সেই ডায়লগটা দেয়, মানে যেই ডায়লগটা বেশ ভাইরাল হয়েছে, জিল্লু খায়া দে। এভাবেই কিন্তু গল্পটা চলতে থাকে। তার বাবা মা সবাইকে হারিয়েছে এবং হারানোর পেছনে যে কারণটা ছিল তার চাচাই কিন্তু তাকে ওই যেই শয়তান গ্রুপ মানে বা ডন গ্রুপ ছিল, ভিলেনের গ্রুপ ছিল, তাদের সাথে হাত মিলিয়ে সব কিছু লিক করে যে কোন সময় কিভাবে মারতে হবে বা কখন যেতে হবে। এবার তাদের যে দাদি ছিল, মানে যে ডন গ্রুপ মানে যেই সন্ত্রাস গ্রুপ বলি বা এদের যে দাদি ছিল, সে কিন্তু আরও বেশি ভয়ঙ্কর এক মহিলা ছিল। সে তার বড় নাতিকে বলে, তুমি যেভাবেই হোক ওকে শেষ করে দাও। সেও কিন্তু এভাবে শেষ করতে যায় এবং মারামারি হয়। তার একটা বাঘ ছিল, বাঘটাও কিন্তু বেশ পোষ মেনে যায়। হ্যাঁ, এই মেয়েটার জন্য সে মোটামুটি সবাইকে ধ্বংস করে লাশ নিয়ে ওই দাদির কাছে যায় এবং বলে যে এই নেন আপনার নাতিদের লাশ দিয়ে গেলাম, আপনি চাইলে আমাকে মারতে পারেন। গুলি দিল, কিন্তু গুলিতে কোনো গুলি ছিল না। যাই হোক, এখানে এই গল্পটা এভাবে শেষ হয়ে গেছে মোটামুটি। এই হচ্ছে রাক্ষস, মানে সে যে কী পরিমাণ ভিতরের অ্যাঙ্গার এবং যে সেই মানে প্রতাপ দেখিয়েছে এই সিনেমাতে এবং যে অ্যাকশনগুলো ছিল, যেই ব্রুটালি ছিল, সেটা কিন্তু খুব চমৎকার এবং খুব দর্শকরা খুব বেশি এনজয় করেছে। এরপরে সে তার ওয়াইফ এবং ছোট্ট একটা মেয়েকে নিয়ে সুখে শান্তিতে সংসার করছিল। একটা নদীর পাড়ে বা সাগরের পাড়ে বসে আড্ডা দিচ্ছিল। এমন সময় করে যে মানে আমরা ট্রেইলারে যে সিনটা দেখেছি, এক ভিলেন টাক করে একটা লোক, হ্যাঁ, তারই ডাবল পার্টের হচ্ছে সিয়ামেরই ডাবল পার্টের একজন, হ্যাঁ, তাদেরকে গুলি করে মেরে ফেলে এবং হচ্ছে ভাগ্যক্রমে সিয়াম আহমেদ বেঁচে যায় এবং তার হাত পা পুড়ে মোটামুটি একাকার অবস্থা। কেন তাকে এই ডাবল পার্টের এই লোকটা মারলো সেটা জানার জন্য রাক্ষস 2 অবশ্যই দেখতে হবে। এই হচ্ছে মোটামুটি একটা মেয়ের জন্য এই সিনেমাটাতে সে তার ভালোবাসা, তার বাবা মার প্রতি ভালোবাসা, তার স্টুডেন্টদের প্রতি ভালোবাসা এবং টিচার হিসেবে যে কীরকম স্ট্রেইট থাকতে হয় সেই সব কিন্তু এখানে দেখানো হয়েছে এবং তার ভালোবাসার জন্য সে কত কিছু করতে পারে সেটাই কিন্তু এই সিনেমাতে ফুটিয়ে তোলা হয়েছে। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আপনারা এই সিনেমাটা হলে গিয়ে উপভোগ করবেন। ধন্যবাদ সবাইকে।